ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Hello guys, welcome back to our channel. So after chart pattern, candlestick pattern এবং support and resistance, টেকনিক্যাল অ্যানালিসিসের ইম্পর্টেন্ট বাট বেসিক পার্টগুলোর পর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটার মধ্যে অ্যাকচুয়ালি ভ্যারাইটি প্রচুর রয়েছে, বাট তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ওটা খুবই ইম্পর্টেন্ট এবং ওর ইফেক্টিভনেস অনেক বেশি। তো আজ আমাদের টপিকের নাম হলো ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর ব্যাপারটা কি বা ইন্ডিকেটরের ফাংশনই কি, এই ব্যাপারটাকে একটু বুঝে নেওয়া যাক। তো আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিকেটর দেখেছি গাড়ির মধ্যে দুটো ইন্ডিকেটর থাকে, একটা লেফট ইন্ডিকেটর একটা রাইট ইন্ডিকেটর। তো যখন একটা গাড়ি সোজা রাস্তাতে চলে স্ট্রেট ওয়েতে, তো দেন লেফট সাইডে ঘোরার সময় আমরা লেফট ইন্ডিকেটরটা অন করি, আর রাইট সাইডে গেলে ওখান থেকে আমরা রাইট ইন্ডিকেটরটা অন করি, বিকজ আমাদের পেছনে যারা আছে তারা আগে থেকেই এই ব্যাপারে অ্যাওয়ার থাকে যে আমরা লেফট সাইড বা রাইট সাইডে টার্ন করছি। তো ঠিক একই রকম ভাবে আমাদের মার্কেটেও কিন্তু দুটো মোড় আছে, দুটো সাইড আছে, আইদার আপ সাইড অর ডাউন সাইড। মিনস মার্কেট হয়তো বুলিশ হবে নয়তো বিয়ারিশ হবে। তো ঠিক তেমনই প্রত্যেকটা ইন্ডিকেটরের কাজ হলো এটাই, আমাদের আগে থেকে ইন্ডিকেট করা মার্কেটটা বুলিশ হবে না মার্কেটটা বিয়ারিশ হবে, মিনস মার্কেটটা ওখান থেকে উপরের দিকে উঠবে না মার্কেটটা নিচের দিকে আসবে। তো চলুন আর লেট না করে লেট স্টার্ট দ্য ভিডিও। সো আমরা এবার চলে এসেছি ট্রেডিং ভিউ স্ক্রিনের মধ্যে, যেখানে আমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছি। তো ওই চার্টটা কিন্তু কেবলমাত্র আজ আমাদের টপিক ইন্ডিকেটর বোঝানোর জন্য আমরা ইউজ করছি, জাস্ট অনলি ফর স্টাডি পারপাস এবং নলেজ পারপাস। তো আজ আমাদের টপিক হলো ইন্ডিকেটর। কিছুক্ষণ আগেই আমি একটা কথা বললাম যে ইন্ডিকেটর টপিক একটা হতে পারে, বাট এর মধ্যে ভ্যারাইটি রয়েছে অনেক ধরনের। বাট ভ্যারাইটি মিনস ইন্ডিকেটর অ্যাকচুয়ালি হয় অনেক ধরনের। মার্কেটে একটা টাইপের ইন্ডিকেটর নেই, অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। বিভিন্ন ইন্ডিকেটরকে মডিফাই করে আরও ইন্ডিকেটর বানানো হচ্ছে। তো এবার তার মধ্যে আমরা অবশ্যই কিছু ইন্ডিকেটর ইউজ করব, কিছু ইন্ডিকেটর ইউজ করব না। বাট আজ আমরা ইন্ডিকেটরের মধ্যে একটা সিঙ্গেল ইন্ডিকেটর পড়তে যাচ্ছি, যেটা মার্কেটের মোস্ট ইউজফুল, মোস্ট ওয়ার্কফুল এবং মোস্ট ইফিশিয়েন্ট ইন্ডিকেটর। সব থেকে বেশি পরিমাণ মানুষ কিন্তু এই ইন্ডিকেটরটাকেই নিজেদের ট্রেডিং সেট আপের মধ্যে ইউজ করে থাকেন। তো যারা বিগিনার রয়েছেন, নতুন, তারা হয়তো ইন্ডিকেটরটার ব্যাপারে জানেন না, অথবা যারা জানেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ইন্ডিকেটরটার স্ট্র্যাটেজির ব্যাপারে কিছুটা ভুল ধারণা আছে। এবার ভুল ধারণা থাকার কারণ হচ্ছে যে ট্র্যাডিশনাল ওয়েতে ইন্ডিকেটরটাকে ইউজ করা হচ্ছে, যে ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজিটাকে ইউজ করা হচ্ছে, যে বুকিশ ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করা হচ্ছে, ওইগুলো কিন্তু এখন পুরনো হয়ে গেছে। মিনস ওইটার বেসে কিন্তু ট্রেড করলে আপনার ট্রেড আটকে যেতে পারে, ভুলভাল ট্রেড জেনারেট হতে পারে। তো কেন হবে ওই জিনিসটা, বা ওই ট্রেডিশনাল মেথডটাও কি, বা ওটা যদি ভুল হয়ে থাকে দেন ঠিক মেথডটা কি, তো সমস্ত কিছু দেখবো এই ভিডিওর মধ্যে। তো চলুন এবার স্টার্ট করি। তো আজ আমাদের ইন্ডিকেটরের নাম হলো RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো ট্রেডিং ভিউর ইন্ডিকেটর ট্যাবের মধ্যে আমাদের প্রথমে যেতে হবে, এখানে আমাদেরকে সার্চ করতে হবে RSI। প্রথমেই আমরা নামটা দেখতে পাচ্ছি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এখানে আমাদেরকে একটা সিঙ্গেল ট্যাপ করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম স্ক্রিনের মধ্যে কেবলমাত্র চার্ট ছিল, এখন কিন্তু চার্টের সাথে সাথে স্ক্রিনের মধ্যে আমরা নিচে আরো একটা ধরনের গ্রাফ দেখতে পাচ্ছি, এটারই নাম হলো RSI। এবার এই RSI এর ব্যাপারে একটু ছোট করে আগে বুঝিয়ে দেওয়া যাক যে RSI জিনিসটা কি, RSI এর ভ্যালিউ কি, বা এই ব্যাপারগুলো। RSI হলো একটা গ্রাফ যেটা প্রায় প্রায় চার্টের মতনই চলে। মিনস চার্ট যদি উপরের দিকে যায় দেন RSI কে উপরের দিকেই যেতে হয়, চার্ট যদি নিচের দিকে আসে দেন RSI এর নেট মোমেন্টাম নিচের দিকেই থাকবে। এবার এই RSI দেখতে পাচ্ছেন রাইট সাইডে RSI এর ভ্যালু দেওয়া রয়েছে। RSI এর সব থেকে লোয়েস্ট ভ্যালু হলো 0 এবং RSI এর হাইয়েস্ট ভ্যালু হলো 100। মানে RSI 100-র উপরেও যায় না, আবার 0-র নিচেও আসে না। 100 ও 0 ছাড়াও, 100 ও 0 ছাড়াও কিন্তু আমাদের কাছে বাকি তিনটে খুবই ইম্পর্ট্যান্ট লেভেল রয়েছে। সেই তিনটে লেভেল হলো RSI 70, RSI 30 এবং RSI 50। তো তিনটে লাইন দেখা যাচ্ছে, আমি আগে RSI এর মধ্যে দেখিয়ে দিই ওই তিনটে লাইনের পজিশন কোথায় কোথায় রয়েছে।
আরএসআই এর মধ্যে আপনারা একটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন, যেই লাইনটা একটা গ্রাফ ক্রিয়েট করেছে, ওটা হলো আরএসআই এর মেন লাইন। এবার নিশ্চয়ই আপনারা একটা শ্যাডো জোন দেখতে পাচ্ছেন, যেখানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লু কালারের রয়েছে, একটু ডার্ক শ্যাডো আছে, আর তার উপরে এবং নিচে অনেকটা হোয়াইট কালার রয়েছে। তো ওই যে জোনটা, ওই জোনটার একেবারে আপার ব্যান্ডটা হচ্ছে 70, এবং ওই জোনের লোয়ার ব্যান্ডটা হলো 30, এবং দুটোর একেবারে মিডল পয়েন্টটা হলো 50। তো ওপরেরটা 70, নিচে 30, এবং মিডিলে হচ্ছে 50। এবার ট্র্যাডিশনাল ওয়েটা কি এই আরএসআই বেস স্ট্র্যাটেজির, বা কিভাবে আমরা বুঝি এই ব্যাপারটাকে, চলুন বুঝে নেওয়া যাক। আরএসআই যখন 50-র ওপরে থাকবে, মিন্স আরএসআই এই লাইনটা যখন 50-এর ওপরে থাকবে, মিডিল লাইনের ওপরে থাকবে, দেন আমরা মার্কেটকে বলবো মার্কেটের ট্রেন্ড রয়েছে বুলিশ, বুলিশ ট্রেন্ডে মার্কেট রয়েছে। ঠিক তেমনই মার্কেট যখন আরএসআই যখন 50-র নিচে আসছে, আরএসআই এর ভ্যালু যখন বিলো 50 হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি মার্কেট রয়েছে কারেন্টলি বিয়ারিশ ট্রেন্ডে। ওকে, এবার 70-30-র কাজ কি? তো 70-30-র বেসে দুটো ওয়ার্ড রয়েছে আমাদের, মিন্স আরএসআই যখন অ্যাবাভ 70 যাচ্ছে, মিন্স 70-এর ওপরে যাচ্ছে, তখন আমরা ওই জায়গাটাকে বলছি ওভারবট। এবং আরএসআই যখন বিলো 30 আসছে, ওই জায়গাটাকে তখন আমরা বলছি ওভারসোল্ড, যেমন এখানে রয়েছে, এই যে দেখুন। ওকে, তো অ্যাবাভ 70 ওভারবট, বিলো 30 ওভারসোল্ড, আর যদি 50-এর ওপরে যায় বুলিশ, আর 50-এর নিচে এলে বিয়ারিশ ট্রেন্ডে মার্কেট আছে। এবার ব্যাপারটা ঠিকই আছে। এবার বুলিশ বিয়ারিশ তো বুঝলাম, এই ওভারবট ওভারসোল্ডটা কি, বা এটার বেসে আমি কি বুঝবো মার্কেট ওখান থেকে আরো উপরের দিকে উঠবে না নিচের দিকে ডাউন হবে? তো ওয়ার্ড দুটোকে একটু ডিফারেন্সিয়েট করে দেখে নেওয়া যাক। প্রথমে বলছে অ্যাবাভ 70, ওটাকে আমরা কি বলছি? ওভারবট। তো ওভারবট এর মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হলো ওভার, একটা হচ্ছে বট। বাই থেকে বট এসছে, আর ওভার মিন্স যা হওয়া উচিত তার থেকে বেশি হয়েছে, মিন্স যতটা বাই আসা উচিত মার্কেটের মধ্যে, যতটা মার্কেট বট হওয়া উচিত, মার্কেট শুড বি বট, তার থেকে কিন্তু ওভার হয়ে গেছে, ওই লেভেলটা কিন্তু পেরিয়ে গেছে। তো আমরা নর্মালি যেটা দেখে থাকি, মার্কেটে কোনো একটা জিনিসের রিয়েল ভ্যালু যা হওয়া উচিত, ওখান থেকে যখন যে কোনো কারণেই মার্কেটে দামটা বেশি হয়ে যায়, তখন আমরা কি দেখতে পাই? প্রাইস কিন্তু ওখান থেকে ধীরে 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 ডাউন হয়। ঠিক তেমনই আমরা যখন দেখতে পাই মার্কেটে কোনো জিনিসের রিয়েল ভ্যালু যা হওয়া উচিত তার থেকে নিচে আসে, মিন্স এখানে আমরা ওটাকে কি বলবো? ওভার সোল্ড। তো মার্কেট যখন ওভার সোল্ড হচ্ছে, তখন আমরা কি বুঝতে পারছি? যে মার্কেটের যা দাম হওয়া উচিত তার থেকে বেশি পরিমাণ সেল হয়েছে। তার মানে এতটা নিচে তো দাম আসা উচিত ছিল না। মার্কেট ডাউন হয়েছে, ওই কারণে আরএসআইও ডাউন হয়েছে। মার্কেট আপ হয়েছে, ওই কারণে আরএসআইও আপ হয়েছে। তো ওভার বট জোন আমাকে বোঝাচ্ছে যে মার্কেট যতটা ওপরে গেছে, যতটা বাই হয়েছে, অতটা কিন্তু হওয়া উচিত ছিল না, মিন্স মার্কেট ডাউন হতে পারে, ওখান থেকে সেলিং প্রেসার আসতে পারে। ঠিক তেমনি ওভারসোল্ড বা বিলো 30, ওই জোনটা আমাকে কি বোঝাচ্ছে? মার্কেটে এতটা পরিমাণ সেল এসছে যতটা কিন্তু আসা উচিত ছিল না, মার্কেট একটু বেশি ফল হয়েছে। তো এখান থেকে তো মার্কেটের নর্মালি ওঠাই উচিত জেনারেলি। তো জেনারেলি ওভারসোল্ডে আমরা বুঝতে পারি যে মার্কেট অনেকটা ডাউন হয়েছে, এখান থেকে বুলিশ আসবে, মিন্স বাই হবে, এবং যখন মার্কেট ওভারবট হবে ওখান থেকে সেলিং প্রেসার আসবে। এটা হলো আমাদের ট্র্যাডিশনাল ওয়ে। এবার চার্টের মধ্যে দেখাচ্ছি আপনাদের ব্যাপারটা, বুলিশ আর বিয়ারিশের ব্যাপারটা কি, এবং ওভারবট আর ওভারসোল্ডের অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা কি। স্ক্রিনের মধ্যে আমরা যে আরএসআইটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা ওটার মধ্যে ওভারবট জোনগুলোকে মার্ক করব, দেন আমরা চেক করব যে ওভারবট জোনগুলোর ফাংশনের ব্যাপারে যেভাবে আমরা কথা বললাম, ওটা অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক। আরএসআই এর ওপর এই যে ডটেড লাইনটা রয়েছে, এটা হলো আরএসআই 70 লাইন। আরএসআই এর ভ্যালু এখানে 70। তো এই 70-র ওপরেই যখন আরএসআই যাচ্ছে, দেন আমরা ওই জোনটাকে বলছি ওভারবট জোন। মিন্স এই পোর্শনটা ওভারবট, এটাও ওভারবট, এটা ওভারবট। আমরা এরকম অনেক ওভারবট জোন এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। বাট আরএসআই 71-এ যখন থাকছে তখনও কিন্তু ওভারবট, এবং 80-তেও থাকলে ওভারবট, 85-এ ওভারবট, এবং 90-তে ওভারবট, আপ টু 100 মার্কেট কিন্তু ওভারবটই আছে, আরএসআই ওভারবট আছে। তো কিছুক্ষণ আগে আমরা আরএসআই ওভারবটের ব্যাপারে যে কথাটা পড়লাম, ওভারবট মিন্স মার্কেটের মধ্যে এতটা বায়াসনেস এসছে বায়ারদের, মিন্স মার্কেট এতটা বুলিশ হয়ে গেছে যতটা বুলিশ হওয়া উচিত ছিল না। মার্কেটের বায়ারের নাম্বার বেশি, মার্কেট খুব বেশি ওপরে পৌঁছে গেছে,
এতটা উপরে যাওয়া উচিত নয়, মার্কেট যে কোনো সময় ডাউনফল হতে পারে। বাট ট্রেডিং এর মধ্যে আমাদের কাছে একটা ফিক্সড লেভেল প্রয়োজন, আমাদের প্রয়োজন একটা ফিক্সড জোনের যেখান থেকে মার্কেট ডাউন হবে। আমরা তো এইভাবে বলতে পারি না যে মার্কেট যে কোনো একটা পজিশন থেকে ডাউন হবে। ইন্ডিকেটর আমরা ইউজ করছি আমাদের সমস্যা কমানোর জন্য, সমস্যা বাড়ানোর জন্য নয় কিন্তু। তো দেন দেখে নেওয়া যাক একবার চার্টের মধ্যে আরএসআই যেখানে পার্টিকুলারলি ওভারবট হয়েছে, মিন্স এই জায়গায় যেখানে আরএসআই জাস্ট ওভারবট হয়েছে, ওইটা সোজাসুজি যে ক্যান্ডেলটা আছে ওখান থেকে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠেছে, নিচের দিকে কিন্তু মার্কেট নামেনি। কিছুটা উপরে ওঠার পর ওখান থেকে মার্কেট ডাউন হয়েছে। সিমিলারলি এখানেও খেয়াল করে দেখুন, এখানেও মার্কেট ওভারবট হওয়ার পর কিন্তু মার্কেট স্ট্রেট ওপরের দিকে গেছে এবং ওখান থেকে কিন্তু মার্কেট বেশ কিছুটা ডাউন হয়েছে। দেন আমি কিভাবে বুঝবো 70 থেকে 100-র মধ্যে এই পুরো এত বড় একটা রেঞ্জের মধ্যে যখন আরএসআই থাকছে, পুরোটাকেই আমি ওভারবট বলছি, কোথা থেকে মার্কেটটা ফল হবে এবং কোথা থেকে মার্কেট ফল হবে না, কিভাবে আমি বুঝবো? তো তার জন্য আমরা আরেকটা ইন্ডিকেটর ইউজ করব। সো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ব্যাপারটা বুঝবো। আমরা আবার চলে যাচ্ছি ইন্ডিকেটর ট্যাবের মধ্যে এবং এখানে গিয়ে আমরা সার্চ করব আমাদের নেক্সট ইন্ডিকেটর, যার নাম হলো LSMA, লিস্ট স্কোয়ার মুভিং অ্যাভারেজ। তো এই ইন্ডিকেটরের উপর আমাদের দুবার ট্যাপ করতে হবে। এই ইন্ডিকেটরটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে একটা এক্সট্রা কার্ভড লাইন অ্যাড হয়ে গেছে। তো ইন্ডিকেটরটা দেখতে একটা কার্ভড লাইনের মতো। তো এবার আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে দুটো এলএসএমএ অ্যাড হয়ে গেছে আমাদের চার্টের মধ্যে। এবার এটা সেটিংস এর মধ্যে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। তো প্রথম এলএসএমএটার সেটিংস এর মধ্যে যাওয়ার পর আমরা ওটার লেন্থকে করলাম 20 এবং স্টাইলের মধ্যে গিয়ে কালার, যে কালারে রয়েছে ব্লু কালারের সেমই থাক, জাস্ট থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম যাতে চার্টের মধ্যে বেটার দেখা যায়, বেটার ভিজিবল হয়। তো নেক্সট এলএসএম এর সেটিংস এর মধ্যে যাওয়ার পর সেম ইনপুটের মধ্যে লেন্থটাকে আমরা করব 40, অফসেট যেমন 0 আছে 0ই থাকবে। স্টাইলের মধ্যে গিয়ে কালারটাকে জাস্ট চেঞ্জ করে আমরা সাপোজ ব্ল্যাক করছি, দেন থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে দেখুন ওই পয়েন্টগুলোতে মার্কেট ওভারবট ছিল এই পুরো টাইমটা জুড়ে, এই পুরো টাইমটাতে মার্কেট ওভারবট ছিল। দেন আবার এখানেও কিন্তু মার্কেট ওভারবট ছিল। এবার ভালো করে একটু এলএসএম এর দিকে তাকিয়ে দেখুন। এলএসএম এ হলো একটা টাইপের ইন্ডিকেটর, মিন্স এলএসএম এরও কাজ সেমই হবে, আমাদেরকে ইন্ডিকেট করা মার্কেট উপরের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে আসবে। তো এলএসএম এর যে দুটো লাইন রয়েছে, ভালো করে এলএসএম এর ওই দুটো লাইনের দিকে খেয়াল করে দেখুন। যখন ওই দুটো লাইন নিচের দিক থেকে এইভাবে কার্ভ ক্রিয়েট করেছে, যেমন এখানে ক্রিয়েট হয়েছে, এইভাবে কার্ভ ক্রিয়েট করেছে, দেন ওটা ইন্ডিকেট করছে মার্কেট ওখান থেকে কিন্তু উপরের দিকে উঠবে। ঠিক তেমনই যখন উল্টো ঘটনাটা ঘটেছে, মিন্স যখন এলএসএম এর কার্ভটা ওপর থেকে নিচের দিকে দেখিয়েছে, দেন ওটা ইন্ডিকেট করছে মার্কেট ডাউন সাইডে আসবে, মার্কেট নিচের দিকে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে আরএসআই ওভারবটের সাথে সাথে আমরা এলএসএমটাকেও ইউজ করে দেখব একই সাথে। সো চলুন দেখা যাক। এই ওভারবট জোনের মধ্যে ভালো করে এই জায়গাতে চেক করে দেখুন এলএসএম এ কিন্তু কোথাও আমাদেরকে ডাউন সাইডের সিগন্যাল দেয়নি। ডাউন সাইডের সিগন্যাল মিন্স এইভাবে উল্টোনো কার্ভ ক্রিয়েট করা, এটা কিন্তু ক্রিয়েট করেনি। এখানে এলএসএম এ দুটো অলমোস্ট প্যারালালি চলছিল। এবার সামনের ওভারবট জোনে গিয়ে দেখা যাক, যখন মার্কেট এই জায়গাতে ছিল ওভারবট হয়ে, দেন কিন্তু আমরা ওপর থেকে একটা এলএসএম এর উল্টোনো কার্ভ দেখতে পেয়েছি, ডাউন সাইডের কার্ভ দেখতে পেয়েছি। তারপরেই কিন্তু মার্কেট বেশ কিছুটা রিট্রেস হয়েছে, বেশ কিছুটা ডাউন সাইডে এসছে। তো কেবলমাত্র আরএসআই ওভারবট ইউজ করলে কিন্তু আমরা পার্টিকুলার রিজনটা বুঝতে পারবো না কোথা থেকে মার্কেটটা ডাউন হবে এবং কোথা থেকে মার্কেটটা উঠবে। বাট যদি আমরা সাথে এলএসএম এটা ইউজ করি, দেন আমরা কিন্তু অলমোস্ট একটা পারফেক্ট রেঞ্জ পেয়ে যাচ্ছি যেখান থেকে মার্কেট ডাউন হচ্ছে। ওভারবট মার্কেট এখান থেকে হয়েছিল, মার্কেটের মধ্যে একটা ফল এসছে এখানে যাওয়ার পর, নিচে এত বড় রিজন কিন্তু ওভারবটের থ্রু দিয়ে যদি আমরা ট্রেড করতাম দেন কিন্তু আমাদেরকে আটকাতে হতো। বাট এলএসএম এর থ্রু দিয়ে যদি আমরা ট্রেড করি, অবশ্যই ওভারবটের সাথে সাথে যদি আমরা এলএসএম এটাকে অ্যাড করি, দেন আমরা কিন্তু পারফেক্ট রেঞ্জে গিয়ে ওই ট্রেডটা পেলাম। ওখান থেকে কিন্তু মার্কেটটা ধীরে ধীরে ডাউন হলো।
এবার একটু ওভারসোল্ডের ব্যাপারে কথা বলা যাক। তো ওভারসোল্ডের ব্যাপারে কিছুক্ষণ আগেই বললাম। আরএসআই যখন এই ডটেড লেভেলটা মিন্স 30 এর নিচে আসবে, দেন আমরা ওই লেভেলটাকে বলছি আরএসআই ওভারসোল্ড জোন। তো ওভারসোল্ডের নাম কি আমরা কিছুক্ষণ আগে ডেফিনেশনটাকে আলাদা আলাদা করে দেখলাম, যে ওভারসোল্ড মিন্স মার্কেটটা খুব বেশি পরিমাণ ডাউন হয়েছে, যতটা ডাউন হওয়া উচিত ছিল না। মার্কেটের মধ্যে ওভার সেলিং প্রেসার থাকার জন্য মার্কেট ওভারসোল্ড হয়ে গেছে, মিন্স মার্কেট কিন্তু যে কোনো সময় উঠতে পারে। বাট এই ওভারসোল্ড জোনটার দিকে খেয়াল করে দেখুন, মার্কেট কিন্তু এখানে ওভারসোল্ড ছিল, আবার মার্কেট কিন্তু এই পুরো জোনটাতে ওভারসোল্ড রয়েছে। বাট এই জোনটা সোজাসুজি তাকিয়ে দেখুন, মার্কেট কিন্তু এখান থেকে আপ হয়নি, এখান থেকে অল্প ডাউন হয়েছে। বাট যখন আমি এই ওভারসোল্ড জোনটাতে আসছে, দেন আমি দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে উপরে উঠেছে। কনফিউজিং মনে হলো নিশ্চয়ই, ঠিক ওভারবটের মতন এখানেও কিন্তু আমাকে এলএসএম এর হেল্প নিতে হবে। এক্ষুনি আমি বললাম, এলএসএম এ যখন ওপর থেকে কার্ভ ক্রিয়েট করবে, মার্কেট নিচের দিকে ডাউন হবে। এলএসএম এ যখন নিচ থেকে কার্ভ ক্রিয়েট করবে, দেন মার্কেট ওপরের দিকে উঠবে। মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এই প্রথম ওভারসোল্ড জোনটার মধ্যে দেখুন এলএসএম এ কিন্তু এইভাবে প্যারালাল লাইন ক্রিয়েট করে রেখেছিল, মিন্স এটা কিন্তু আমাদের জন্য বুলিশ সিগন্যাল নয়। বাট এই সেকেন্ড ওভারসোল্ড জোনটা অলমোস্ট ক্রস করে যাওয়ার পরে কিন্তু এলএসএম এ আমাদেরকে একটা বুলিশ সিগন্যাল দিয়েছে, একটা আপসাইড স্লোপ দেখিয়েছে, মিন্স আমাদের জন্য এটা একটা বুলিশ সিগন্যাল, মার্কেট ওপরে উঠতেই পারে। এই সিগন্যালটা আমাদের ওভারসোল্ড জোন প্লাস এলএসএম এ দুটো কনফার্মেশন আমরা একসাথে পেলাম এবং মার্কেট ওখান থেকে ওপরের দিকে উঠেছে। নেক্সট আরো একটা জোনের দিকে তাকিয়ে দেখুন, এখানেও কিন্তু মার্কেটটা দুবার ওভারসোল্ড হয়েছে, প্রথমে একবার এখানে, দেন একবার এখানে। তো প্রথমে ওভারসোল্ড হওয়ার পরে কি হয়েছে, মার্কেট ওখান থেকে ফল হয়ে গেছে। নেক্সট ওভারসোল্ড হওয়ার পরে মার্কেটটা ওখান থেকে উঠেছে। তো কিভাবে বুঝবো, অবশ্যই এটাও কনফিউজিং। শুধুমাত্র ওভারসোল্ড ইউজ করলে তো অবশ্যই এটা আমাদের জন্য কনফিউজিং হবে, বাট সাথে যদি এলএসএম এ থাকে দেন এটা কিন্তু আমাদের জন্য কনফিউজিং নয়, বিকজ প্রথম ওভারসোল্ডের টাইমে আমরা দেখতে পাচ্ছি এলএসএম এ প্যারালাল লাইন বানিয়ে নিচের দিকে আসছিল। বাট সেকেন্ড ওভারসোল্ড জোনটার মধ্যে কিন্তু ওটা অলমোস্ট কমপ্লিট হওয়ার পর এলএসএম এ একটা আপসাইড স্লোপ বানিয়ে আমাদের সিগন্যাল দিয়েছে, মার্কেট এখান থেকে এবার আপসাইডে যাবে। মিন্স ওভারসোল্ড প্লাস এলএসএম এর আপসাইড স্লোপ, দেন ওটা আমাদের জন্য বুলিশ সিগন্যাল, এবং ওভারবট এবং এলএসএম এর ডাউনসাইড স্লোপের সিগন্যাল, মিন্স ওটা আমাদের জন্য কিন্তু বিয়ারিশ সিগন্যাল। সো এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যাবাউট ইন্ডিকেটর। ইন্ডিকেটরের মধ্যে আরএসআই পার্ট 1, আরএসআই প্রথম ভিডিও, যেখানে আমরা জানলাম আরএসআই ওভারবট ওভারসোল্ডের ব্যাপারে, এবং অবশ্যই একটা অ্যাডিশনাল ইন্ডিকেটর এলএসএম এর ব্যাপারেও জানলাম। সো নেক্সট ভিডিওতে আমরা আরএসআইর আরও 2-3টে স্ট্র্যাটেজির ব্যাপারে জানবো, কিন্তু ওই স্ট্র্যাটেজিগুলো আরএসআইর ওভারবট ওভারসোল্ডের মতো এতটা উইক হবে না, ওগুলো যথেষ্ট স্ট্রং এবং ইউজফুল স্ট্র্যাটেজিস হবে। সো যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, গুড বাই। স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে চান কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছেন না, কোথা থেকে শুরু করবেন সেই বিষয়েও কনফিউজড? তাই আপনাদের জন্য রয়েছে আমাদের বিগিনার্স ফ্রেন্ডলি বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মধ্যে আপনি বেসিক থেকে অ্যাডভান্স সব কনসেপ্ট ডিটেইলে শিখতে পারবেন, সঙ্গে পাবেন প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি এবং লাইভ এক্সাম্পল। তাই যদি আপনি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান আর দেরি না করে আজই জয়েন করুন আমাদের কোর্স। অ্যাডমিশন বা কোর্সের ডিটেলস জানতে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।